ওয়াকার সাহেব যদি বিপ্লবোত্তর সরকারের পূর্ণ আনুগত্য প্রকাশ করে কাজ করতো মাপ পাইতো, সেটা করেন নাই উনি। এইটার কনসিকুয়েন্স আছে কর্নেল সাহেব। ভবিষ্যতে দাবরানি এই সাংবাদিকদের আপনি দিবেন, নয়তো আমার দাবরানি খাবেন আপনি। আর্মি দেখে ডরে প্যান ভিজা ফেলার দিন শেষ, বুঝছাও? পিনাকি কাউডে এইটা এটা ফাউল করবেন, 14টা গালি খাবেন। হাসিনা আমলে কি করছেন ওই সবাই মিলে ওইটা আমল নামা তো টানি দেই নাই। ওয়াকার সাহেবের কাছে দুটো অপশন, হয় প্রফেসর ইউনূসের কাছে পূর্ণ আনুগত্য অথবা সেনাবাহিনী থেকে বিদায়। পছন্দ আপনার, কেউ বাঁচাইতে পারবে না। কি শুনছেন না? গালি দিতে এখন ইচ্ছে করে না, কিন্তু গালি দিব না, কারণ মাত্র ভাই জুম্মার নামাজটা পড়ে আসলাম। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে আপনার বদলি করে নতুন ওয়ার্কার নিয়োগ করবে এরা, মানে এই চেষ্টা কিন্তু চালাচ্ছে। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কিংবা আমাদের এই বাংলাদেশটাকে প্রতিনিয়ত কিভাবে মনে করেন পাকিস্তানের হাতে একটু একটু করে মনে করেন হাতে তুলে দেওয়া যায়, এই আপনার চেষ্টা কিন্তু চালাচ্ছে এই ধরনের সাইবার মনে করেন সন্ত্রাসীরা। প্রতিনিয়ত বাংলাদেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায়, বাংলাদেশটাকে কিভাবে মনে করেন আপনার পাকিস্তানের হাতে তুলে দেওয়া যায়, বাংলাদেশটাকে কিভাবে পূর্ব পাকিস্তান বানানো যায়, যতটুকু চেষ্টা দরকার এর থেকেও যদি আপনার অন্য কিছু থাকে তারা কি এক্সট্রিম লেভেলের মনে করতেছে বর্তমান। শুনলেন তো তার কথা যে তিনি নাকি কাউকে গণে না বা সুদে না। আমি আসলে শুদ্ধ ভাষায় বললাম, শুনছেন না? তিনি ওয়ার্কারকেও মনে করেন সুদে না। বুঝেন আপনি ওই কত বড় সন্ত্রাসী? মাত্র জুম্মার নামাজটা পড়ে আসলাম তো নিজের মেজাজটাকে খুব মানে সত্যি কথা বলতেছি অনেক শক্তভাবে মনে করেন কন্ট্রোল করে রাখছি। চেষ্টা করবো পুরো ভিডিওটা এভাবে শেষ করার জন্য। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে তারা পদত্যাগ না ভাই, তাকে সরায়া, এমন হতে পারে সেনাবাহিনীর প্রধানকে হত্যা পর্যন্ত করতে পারে, যেমনটা হত্যা করেছিল আপনার কি বলে ওই প্রেসিডেন্ট শহীদ জিয়াকে। ঠিক এমন ভাবে আপনার এই ওয়ার্কারকেও হত্যা করে তাদের প্ল্যান মোতাবেক, তাদের মনে করেন কল্পনা মোতাবেক, তাদের পছন্দ মোতাবেক একটা মনে করেন সেনাপ্রধান মনে করেন তারা নিয়োগ করবে, যে সেনাপ্রধান কাজ করবে বাংলাদেশের সংবিধানের আপনার বিরুদ্ধে, যে সেনাপ্রধানের কাজ হবে বাংলাদেশটাকে কিভাবে পূর্ব পাকিস্তান বানানো যায়, যে সেনাবাহিনী প্রধান কাজ করবে বাংলাদেশটাকে বা বাংলাদেশের জনগণকে কিভাবে পাকিস্তানের গোলাম বানানো যায়। তো আমি আমার বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি গোলামি নেবেন না আজাদি নেবেন? কোন আজাদি? যে আজাদি নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার তিনি করে দিয়ে গেছিল, কোন আজাদি নেবেন? আমার প্রশ্নই আপনার কাছে। এখন আসুন, এই সন্ত্রাসী কিংবা আপনার এই মীর জাফর, আমি তাকে কি বলবো আসলে, আমার ভাষায় আসে না। এই জঙ্গির কথা শুনছেন যে তিনি কাউকে গণে না, তো তুই যদি কাউকে না গণস তুই দেশে আস নাকে? তুই দেশে আয়। আরে কুমুরে ভাই মান দেখে না, তুই দেশে আয়, তুই দেশে আস নাকে? মেজাজটা কইছি কন্ট্রোল করুম, কিন্তু পারলাম না ভাই, সরি। তুই দেশে আয়, তুই দেশে আয়, কথা কর। তুই তো কাউকে গণস না, তুই বাংলাদেশের সেনাবাহিনীকে তুই মনে কর চেঞ্জ করবি? তোর বাপের ক্ষমতা, হ্যাঁ? তোর এত ক্ষমতা? আমরা যারা নাকি স্বাধীনতাকে বিশ্বাস করি, আমরা যারা নাকি বাংলাদেশের সংবিধান ৭২-এর সংবিধানকে বিশ্বাস করি, ৭ মার্চের বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক যে ভাষণ, যে ভাষণের অনুপ্রেরণা পেয়ে আমরা এই সোনার বাংলাদেশটাকে পাই, হ্যাঁ? তুই সবকিছু শেষ করে দিবি আর আমরা এটা হতে দিব? এত সোজা, এত ইজি না? তো তুই বহির্বিশ্বের থেকে একের পর এক একটা লেকচার মারতাছস, তুই দেশে আসস নাকি? এটা কো, তুই দেশে আয় বেটা। তুই তো দেশের জবর মনে কর বাল ছিরু, তুই কি ওরা গণস না? তো বেশ ভালো কথা, তুই কাউরে গণস না, দ্যাট মিনস কি তুই হচ্ছে বাংলাদেশের গডফাদার। অতএব তুই দেশে আয়। কেমন দেখা যায় না, নৌকা আছে কিন্তু মাঝি নাই, হ্যাঁ? মানে বাংলাদেশ আছে কিন্তু গডফাদার নাই। অতএব তুই আয়, দেশটা চালা। তুই আসুস না কেন? বর্তমান এই অন্তর্বর্তীকালের সরকারও তো তোর, হ্যাঁ? বুলডোজার পার্টি, অমুকের ধুমুক দেশ, তুমুকের ধুমুক দেশ, অমুকের বাড়ি ভাঙতে হবে, তুমুকের বাড়ি ভাঙতে হবে। তুই মান দেখা, তুই দেশে আস না কেন? এরকম বাইনচোদ, সরি গাইস, সরি। তুই দেশে আয়, তুই দেশে আয়। দেশে তো এবার পারবি না, না? দেশে তো এবার পারবি না, খালি পারবি মনে কর বহির্বিশ্ব থেকে এই ধরনের মনে কর বাংলাদেশটাকে কিভাবে প্রতিনিয়ত অস্থিতিশীল করা যায় সেই মনে কর চিন্তা ভাবনা। এখন আসুন, আমরা ওয়ার্কারকে কিভাবে বাঁচাতে পারি, কিংবা ওয়ার্কারের যে পদটা, প্রধানী যে আপনার সেনা প্রধানের যে পদটা, এটা কিভাবে বাঁচাতে পারি, এটার জন্য আমাদের সবাইকে একত্র হতে হবে। যারা নাকি বাংলাদেশটাকে আপনার পূর্ব পাকিস্তান বানাতে চায়,
যারা নাকি বাংলাদেশটাকে আপনার তালেবান রাষ্ট্র বানাতে চায়, যারা নাকি বাংলাদেশটাকে আপনার বাংলাদেশের জনগণকে পাকিস্তানিদের আপনার পাউচাটা গোলাম বানাতে চায়, তাদের উদ্দেশ্যে বা সবাইকে আমাদের একতাপূর্ণতা হওয়াটা এই মুহূর্তে অনেক অনেক বেশি জরুরি, অনেক বেশি জরুরি। এই সেনা প্রধান যদি সরে যায়, সরে যাবে রাষ্ট্রপতি, এটা 100%। সেনা প্রধান সরে গেলে রাষ্ট্রপতি সরে যাবে, রাষ্ট্রপতি সরে গেলে বাংলাদেশটা একদম 100-এ মনে করেন যদি 200% দেওয়া যায় ভাই, আমি ওইটাও দিতাম। একেবারে টোটালি পাকিস্তানের কি আপনার একদম দখলে চলে যাবে, টোটালি পাকিস্তানিরা কি কবজা করে নেবে। বর্তমান আমাদের বাংলাদেশের মনে করেন আনাচে কানাচে পাকিস্তানিদের হানাগোনা ভাই বেড়েই গেছে। তারা প্রতিনিয়ত মনে করেন আপনার ঘোরাফেরা করতেছে আমাদের সীমান্ত দিয়ে, বুঝেন আপনি? বা আপনার এই যে পাকিস্তানের যে মনে করেন কিছু ট্রাভেলার, কিছু ব্লগার বর্তমানে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে মনে করেন, বিশেষ করে তারা বর্ডার এলাকায় মনে করেন বেশি ঘুরতেছে। কেন ঘুরতেছে? এরা হচ্ছে সবচেয়ে বড় মনে করেন ক্রাইম করে। কারণ বর্ডারটা কিভাবে মনে করেন আটকায় আছে, বা বর্ডারের কি অবস্থা আমাদের বাংলাদেশে, কিভাবে তারা আক্রমণ করে পুনরায় পাকিস্তানকে, মানে এই পূর্ব পাকিস্তানকে পুনরায় তারা উদ্ধার করতে পারবে, তারা মনে করেন এই ধরনের একটা চিন্তা ভাবনায় আছে। আর এই চিন্তা ভাবনার মাস্টার মানে হচ্ছে এই পিনাকি, এই জঙ্গিবাদী গোষ্ঠীরা। 100% ভাই, একদম 100%। তাই আমি বলতেছি এই জঙ্গিবাদীদের উৎখাত আমাদের এই বাংলার মাটি থেকে করতেই হবে, এছাড়া অন্য কোনো গতি নাই। আর আরেকটা কথা হচ্ছে, এই মুহূর্তে আমাদের একতা হওয়াটা অত্যন্ত জরুরি। সেনা প্রধানকে আমাদেরকে বাঁচাতে হবে, যদি বাঁচাতে চান আপনার এই বাঙালিত্ব, যদি বাঁচাতে চান আমার এই বাংলাদেশকে, যদি বাঁচাতে চান শেখ মুজিবুর রহমানের করা এই বাংলাদেশকে, শহীদ প্রেসিডেন্ট জিয়ার করা এই বাংলাদেশটাকে, তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আর হচ্ছে সেনাবাহিনীর প্রধানকে আমাদেরকে সেভ করতে হবে। এছাড়া আমাদের আর অন্য কোনো ভূমিকা নাই ভাই। এই জঙ্গিবাদীরা তারা আসলে কি বলবো, এরা হচ্ছে মনে করেন জামায়াতের মনে করেন হয়ে গেছে, হুজুর হয়ে গেছে। এই হুজুরে মনে করেন আপনার যেই বক্তব্য দেয়, আপনার এই জামাতের জঙ্গিবাদীরা ঠিক একই কাজ করে। বাংলাদেশের আপনার নির্ধারিত একটা আপনার জঙ্গিবাদী গোষ্ঠীরা বর্তমান একই কাজ করতেছে। এই হয়ে গেছে বর্তমান ইমাম সাহেব আমাদের বাংলাদেশের। এই ইমাম সাহেব বাংলাদেশে বর্তমান যাই কইতাছে তাই হইতাছে। ইনি হয়ে গেছে বর্তমান ইমাম মাহিদি। আস্তাগফিরুল্লাহ, মাফ করো, ইনি জঙ্গিবাদীদের ইমাম মাহিদি হয়ে গেছে। দেন না, বহির্বিশ্ব থেকে আপনার অমুকে বাড়ি ভাঙতে হবে, তুমুকে বাড়ি ভাঙতে হবে, প্রতিনিয়ত এই ধরনের কর্মসূচি তারা দিয়েই যাচ্ছে। তো আমাদের এই বাংলাদেশটাকে যদি বাঁচাতে চান, বর্তমান আমাদেরকে একতা হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে আপনার এই সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কোনোভাবে যদি ভাই এই পথ থেকে তারা যদি সরাইতে পারে, বিশ্বাস করেন ভাই, শেষ, বাংলাদেশ শেষ। বাংলাদেশে থাকবে না আওয়ামী লীগ, বাংলাদেশে থাকবে না বিএনপি, বাংলাদেশে থাকবে না 1971 সালের কোনো মনে করেন স্মৃতি। একদম মুছাই ফেলবে মনে করেন, একদম টোটালি আপনার ক থেকে চন্দ্রবিন্দু চান অব্দি তারা টোটালি মনে করে শেষ করে দিবে। এই মুহূর্তে আমি যেটা মনে করি ভাই, ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ আর বিএনপিকে একতা হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বিএনপির ভাইরা অনেকে হয়তো মনে করতেছে যে আমরা হয়তো ক্ষমতায় চলে আসছি, না ভাই, নেবার ভাই। এই কথা বা এই চিন্তা ভাবনাটা সবচেয়ে বড় ভুল ধারণা আপনাদের। বর্তমান আমাদের বাংলাদেশে যে অবস্থা ভাই, যদি আওয়ামী লীগ আর বিএনপি একতাপূর্ণতা না হন, না হলে ভাই শেষ, বাংলাদেশটা দফরফা হয়ে যাব। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই বাংলাদেশের সার্বভৌমত্ব, বাঙালির সার্বভৌমত্ব, আমাদের এই দেশটাকে যদি বাঁচাতে চান, বর্তমান এই জঙ্গিবাদীদের এগেনস্টে আমাদের দাঁড়াতে হবে। হিংসা বিদ্বেষ বাদ দিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে ভাই। গত 16টা বছর ঠিক আছে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের হাইব্রিড নেতাকর্মীদের কারণে আপনার বিএনপির অনেক বড় বড় নেতাকর্মীদের আপনার বেহাল অবস্থা হয়ে গেছে, কিংবা দলটার নাজাহেল অবস্থা হয়ে গেছে ভাই। ওই হিংসাটা আপাতত বাদ দিতে হবে। কেমন? ওই হিসাবটা পরেও করা যাবে, ওই হিসাব নিকাশ পরেও করা যাবে। কেমন? বর্তমান আমাদের প্রশ্ন হচ্ছে বাঙালিত্ব, বর্তমান আমাদের সাবজেক্ট হচ্ছে আমাদের এই সার্বভৌমত্ব বাংলাদেশের, এটাকে রক্ষা করতে হবে। যেই জঙ্গিবাদীরা বাংলাদেশটাকে বর্তমান আপনার দখল করে আছে, এদের এগেনস্টে আমাদেরকে দাঁড়াতে হবে। এছাড়া ভাই আমাদের আর কোনো গতি নাই। যদি বাংলাদেশকে বাঁচাতে চান, আমাদেরকে সমস্ত কিছু ভুলে গিয়ে একতা হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো সবাইকে যে ভাই হিংসা বিদ্বেষ বাদ দিয়ে এই জঙ্গিবাদীদের এগেনস্টে আমাদেরকে দাঁড়াতে হবে। না হলে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার এবং আপনার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, এই দুইজন ব্যক্তি যদি সরে যায়, তাহলে স্বাধীনতার হুগা মারা ছাড়া আর আকাশ ভরা তারা দিহুম।
তারা দেখবেন আর মনে করেন পাকিস্তানিদের পাউদের ধইরা খালি এইভাবে মনে করেন আপনার কি বলে মালিশ করেন, মালিশ, এছাড়া আর কিছুই করবো না। ওই যে পাকিস্তানিরা একটা কথা বলতো না যে ছোট কালা বাঙালি, আমাদেরকে এইভাবে বলতো যে ছোট কালা বাঙালি, মানে আমরা হচ্ছে কালো, আমরা হচ্ছে খাটো, কেউ লম্বা, এরকম। তাই আমাদেরকে এইভাবে বলতো। তাই এই ছোট কালা বাঙালিদের দিয়ে তাদের পাও মোছাইবো, পাও, তাদেরকে আমাদেরকে দিয়ে জুতা পালিশ করাইবো, বুঝেন নাই? অতএব জুতা যদি পালিশ না করতে চান, তাদের পাও ধরে যদি না থাকতে চান, তাহলে আপনাকে, আমাদেরকে, সবাইকে একতাপূর্ণত হয়ে একসাথে এই জঙ্গিবাদীদের এগেনস্ট আমাদেরকে দাঁড়াতে হবে। না হলে ওই দেখলেনই তো মুখের ভাষা, তিনি কাউকে গণে না। কি খারাপ ভাষা দেখছেন নি? এই মানে মুখটা খারাপ হয়, বাস্টার্ডের বাচ্চা, বাস্টার্ড। যাই হোক দর্শক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।